Assalamu alaikum. Welcome everyone to my YouTube channel Online English Tutor. Anwar's English Academy এটা হচ্ছে আমাদের ইংলিশ শেখানোর একটি প্ল্যাটফর্ম আর অনলাইন ইংলিশ টিউটর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব প্রিপোজিশনস। এই প্রিপোজিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রিপোজিশন আসে, সেগুলো আমি আজকে সেট করেছি। সো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকের মূল বিষয়ে। প্রিপোজিশনের কিছু ব্যবহার, যে ব্যবহারগুলো অবশ্যই ব্যতিক্রম। আমরা প্রথমে দেখব অ্যাগ্রি উইথ, অ্যাগ্রি অন, অ্যাগ্রি টু এর ব্যবহার। আবার বলতেছি অ্যাগ্রি উইথ, অ্যাগ্রি অন এবং অ্যাগ্রি টু এর ব্যবহারগুলো আমরা ভালো করে বুঝে নেব। অ্যাগ্রি উইথ, অ্যাগ্রি অন অ্যান্ড অ্যাগ্রি টু এর ভিতরে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা ভালো করে খেয়াল করব। প্রথমে আমরা দেখব ব্যক্তির সাথে একমত অর্থে অ্যাগ্রি উইথ বসে। কি হিসেবে বসে? যখন ব্যক্তির সাথে আমরা একমত অর্থ প্রকাশ করব তখন অ্যাগ্রি উইথ বসবে। যেমন আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। অর্থাৎ আমি তার সাথে কি হচ্ছে? একমত হচ্ছে। ব্যক্তি থেকে ব্যক্তিতে একমত বোঝাচ্ছে। ওকে, এরপর আমরা দেখব কাইন্ড অফ অ্যান্ড কাইন্ড টু। কাইন্ড অফ অ্যান্ড কাইন্ড টু প্রকারভেদ অর্থে কাইন্ড অফ বসে এবং সদয় বা দয়ালু অর্থে কাইন্ড এরপর টু বসে। ওকে, আমরা দেখব দেয়ার আর 35 কাইন্ডস অফ ম্যাঙ্গো ইন বাংলাদেশ। এখানে আম এর প্রকারভেদ বোঝাচ্ছে। বাংলাদেশে 35 প্রকারের আম রয়েছে, এখানে আম এর প্রকারভেদ বোঝাচ্ছে। এন্ড আমরা পরেরটা দেখব যে শাহরুখ খান ইজ ভেরি কাইন্ড টু দ্য চিলড্রেন। শাহরুখ খান বাচ্চাদের প্রতি খুবই দয়ালু। অর্থাৎ এখানে শাহরুখ খানের দয়া বাচ্চাদের প্রতি প্রকাশ পাচ্ছে। সো এই ক্ষেত্রে কাইন্ড টু এর অর্থ প্রকারভেদ বোঝাবে না, দয়া বোঝাবে। আর এখানে কাইন্ডস অফ অর্থ এখানে প্রকারভেদ বোঝাবে। নেক্সট আমরা দেখব ট্রান্সপোর্ট বা যানবাহনের ক্ষেত্রে প্রিপোজিশন এর ব্যবহার। পার্সোনাল ট্রান্সপোর্ট বা যেসব যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা যায় না, এক্ষেত্রে ইন বসে। এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এরকম: ইন আর্টিকেল ট্রান্সপোর্ট। যেমন ইন আ কার, দে আর ইন আ কার, তারা একটি গাড়ির ভেতর। কিন্তু এই যে গাড়িটা কি, সেটা হচ্ছে একটা পার্সোনাল ট্রান্সপোর্ট বা যে গাড়ির ভিতর দিয়ে হাঁটাহাঁটি বা চলাচল করা যায় না। নেক্সট হচ্ছে ইন আ ট্যাক্সি, ইন আ হেলিকপ্টার। এই যে যানবাহনগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা ইন বসাবো। দেন পাবলিক ট্রান্সপোর্ট বা যেসব যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা যায়, এক্ষেত্রে অন বসে। গঠনটি হচ্ছে এরকম: অন আর্টিকেল ট্রান্সপোর্ট, দ্যাট মিনস স্ট্রাকচার। এটার স্ট্রাকচারটা হচ্ছে অন, এরপর আর্টিকেল বসবে, দেন ট্রান্সপোর্টটি বসবে। যেমন অন দ্য বাস, অন দ্য বাস, অন দ্য প্লেন অ্যান্ড অন দ্য ট্রেন। ওকে, নেক্সট আমরা দেখব যানবাহনের ভ্রমণ করা বোঝাতে বাই বসে। যানবাহনে যখন আমরা ভ্রমণ করব তখন আমরা বাই বসাবো। মনে রাখতে হবে এক্ষেত্রে আর্টিকেল বসবে না। যেমন বাই বোর্ড, বাই বোর্ড। নেক্সট হচ্ছে বাই প্লেন, দেন বাই বাস। যখন আমরা কি করব, যে যানবাহনে ভ্রমণ করি না কেন, ভ্রমণ করা অর্থ যখন বসবে তখন আমরা ওই যানবাহনের আগে আমরা বাই বসাবো এবং এর আগে কোনো আর্টিকেল বসবে না। ওকে, এরপর পায়ে হেঁটে গেলে অন ফুট বসে। যখন আমরা পায়ে হেঁটে কোথাও যাব তখন আমরা অন ফুট বসাবো। যেমন আই গো টু স্কুল অন ফুট, আই গো টু স্কুল অন ফুট, দেন উই গো টু স্কুল অন ফুট। ওকে, আমরা দেখছি এরা সবাই পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে। ওকে, এরপর আমরা দেখব মেড অফ অ্যান্ড মেড ফ্রম। মেড অফ অ্যান্ড মেড ফ্রম, কোথায় মেড অফ বসে অ্যান্ড কোথায় মেড ফ্রম বসে আমরা দেখব। কোনো কিছু তৈরির পর ওই উপাদানটি দেখা গেলে মেড অফ
কিন্তু ওই উপাদানটি দেখা না গেলে মেইড ফ্রম বসে। আমরা একটু ভালো করে খেয়াল করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি দুইটা টেবিল এবং দুইটা বেঞ্চ। এগুলো কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু গাছের গুঁড়ি বা কাঠ। এখন আমরা যদি বলি যে এই কাঠ দিয়ে টেবিল তৈরি করেছি, কিন্তু টেবিলের যে কাঠ আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দ্য টেবল ইজ মেড অফ উড। টেবিল কাঠ দিয়ে তৈরি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কাঠ এবং এখানেও কাঠ। যে উপাদানটি দিয়ে আমরা তৈরি করেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। নেক্সট আমরা দেখব এই কাঠ দিয়ে যখন আমরা কাগজ তৈরি করব তখন কিন্তু এই কাগজের ভিতরে কাঠের কোনো চিহ্নই থাকবে না, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না। যেমন নিউজ পেপার ইজ মেড ফ্রম উড। নিউজ পেপার বা সংবাদপত্র কাঠ দিয়ে তৈরি, কিন্তু এখানে কাঠ দেখা যাচ্ছে না। এই জন্য এখানে মেড ফ্রম, আর যখন যেই জিনিস দিয়ে আমরা কোনো কিছু তৈরি করব ওই জিনিসটা যদি ওই জিনিসের যেটা তৈরি করবো সেটার মধ্যে দেখা যায় তাহলে হবে মেড অফ। ওকে, নেক্সট আমরা দেখব সিট ইন অ্যান্ড সিট অন। কোথায় সিট ইন এবং কোথায় সিট অন বসে আমরা দেখব। হাতল সহ চেয়ার বসা অর্থে সিট ইন এবং হাতল ছাড়া চেয়ারে বসা অর্থে সিট অন বসে। যেমন দ্য ম্যান sat in an armchair। আমরা দেখতে পাচ্ছি যে যে লোকটি বসেছে তার চেয়ারে হাতল রয়েছে, এই জন্য এটা কি হয়েছে যে sat in। Then the boy sat on a chair। বালকটি বসেছিল একটি চেয়ারে এবং সেই চেয়ারে দেখতে পাচ্ছি আমরা হাতল নেই, এই জন্য আমরা এখানে অন বসিয়েছি। ওকে, নেক্সট আমরা দেখব অ্যাগ্রি অন। অ্যাগ্রি অন কোনো বিষয়ের সাথে একমত অর্থে অ্যাগ্রি অন বসে, কোনো বিষয়ের সাথে। আর আমরা এর আগে দেখেছি যে অ্যাগ্রি টু। হাউএভার আমরা দেখব যে উই অ্যাগ্রি অন দিস পয়েন্ট। আমরা কি এই পয়েন্টে বা এই বিষয়ে সবাই একমত। সবাই কি আছে যে একটা বিষয় নিয়ে একমত আছে। এখন আমরা দেখব অ্যাগ্রি টু। কোন প্রস্তাবের সাথে একমত অর্থে অ্যাগ্রি টু বসে। যেমন আই অ্যাগ্রি টু ইওর প্রপোজাল। আমি তোমার প্রস্তাবে রাজি। দেন আমরা দেখব ইন ক্যাশ অর বাই চেক। ইন ক্যাশ অর বাই চেক। ওকে, নগদ অর্থ প্রদত্ত বোঝালে ইন ক্যাশ এবং চেক অর্থ বোঝালে বাই চেক এরকম বসবে। যেমন উই পে দ্য গ্যাস বিল ইন ক্যাশ। নেক্সট হচ্ছে আই গেট দ্য স্যালারি বাই চেক। আমি চেকের মাধ্যমে স্যালারি বা বেতন পেয়ে থাকি বা পাই। ওকে, হাউএভার এই যে আমাদের বিষয়গুলো, হাউএভার আমরা যেগুলো দেখলাম প্রিপোজিশনের কিছু ব্যতিক্রম ব্যবহার, এইগুলো আমাদের মনে রেখে ব্যবহার করতে হবে, তাহলে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা সঠিক উত্তর দিতে পারবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।